সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারতেছেন মূলত আমি আজকে কোন টপিক্সটা নিয়ে কথা বলবো। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাইকে যে স্ক্র্যাচগুলো পড়ে, মিনি স্ক্র্যাচ বলি আমরা যেটাকে, অর্থাৎ এত ডিপ ভাবে পড়ে না কিন্তু উপর দিয়ে স্ক্র্যাচগুলো পড়ে, যেটা হালকা ফেডের মতো লাগে বা দাগ কেটে যায়, এরকম টাইপের যে সকল স্ক্র্যাচগুলো পড়ে সেই সকল স্ক্র্যাচগুলো কিন্তু দেখতে একটু বাজে দেখা যায়, বা শখের বাইকগুলোর মধ্যে এই সকল স্ক্র্যাচ পড়লে নিজের কাছে অন্যরকম লাগে। তো এই সকল স্ক্র্যাচ আসলে ইজিলি ফিক্স করা যায়। তো এটা কিভাবে ফিক্স করা যায় সেটাই আসলে আজকের মূল টপিকস। সো চলুন সরাসরি মেইন কথায় চলে যায়। তো মূলত এই সকল স্ক্র্যাচ আপনাকে স্কিপ করতে হলে আমরা অনেকেই পলি ইউজ করি। আপনার বাইকে যে পলিটা ইউজ করা হয় সেই পলিটা ইউজ করার ফলে হয় কি, আপনার বাইকের মধ্যে যে কালারটা থাকে, অরিজিনাল যে কালারটা থাকে, সেই কালারটার একটা ড্যামেজ হয়। এটা আপনি কতটুকু মানবেন বা না মানবেন আমি জানি না, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই বলা, আমরা যারা সাধারণত পলি করি, পলিটা করার ফলে আপনাকে সবসময় ছায়ার মধ্যে রাখতে হবে, লং টাইম রোদের মধ্যে থাকা যাবে না, এরকম অনেক কিছুই আছে যেগুলো। আর বিশেষ করে আপনি পলি করানোর পরে বাইকের যে শাইনিংটা, সেই শাইনিংটা বোঝা যায় না, কেমন যেন হয়। সো পলিটা আপনাকে প্রোটেক্ট দেবে না তা না, যে আপনার বাইকে স্ক্র্যাচ পড়লে পলিটা প্রোটেক্ট দেবে, কিন্তু এই পলিটা আপনার বাইকে যদি একটু লং টাইম ইউজ করেন তাহলে দেখা যাবে যে বাইকের যে অরিজিনাল কালারটা, সেই কালারটার থিকনেসটা অনেক কমে যায় এবং কালারের মধ্যে একটু সমস্যা দেখা দেয়। সো এই সকল সমস্যা মূলত স্কিপ করার জন্য এখন বর্তমানে আধুনিক যুগ, সো অনেক সিরামিক কোটিং ইউজ করে। তো সিরামিক কোটিংয়ের প্রাইসটা একটু বেশি হয়ে যায়, তো অনেকেই এটা ইউজ করে, আবার অনেকে ইউজ করে না। আবার অনেকে এমনটা করে যে পলি করাবে 700, 800 বা 900 টাকা দিয়ে, সে পলি না করিয়ে প্রয়োজনে 2 মাস পর সিরামিক কোটিং করায়। যে মানে মূল কথা হচ্ছে যে সে পলি করাবে না, 2 মাস পর বা 3 মাস পর টাকা জমিয়ে সিরামিক কোটিং করাবে, এরকম সিদ্ধান্ত অনেকে নেই। তা আমি মনে করি এই সিদ্ধান্তটাই বেটার, কারণ পলি করালে আপনার বাইকের একটু ক্ষতি হবে। এটা আপনি কতটা এগ্রি আমি জানি না, আমার সাথে এগ্রি করবেন আমি জানি না, বাট এটাই সত্যি। আর সিরামিক কোটিং এখন 3,500 টাকা, 3200 টাকা দিয়ে ফ্লেমিঙ্গোর সিরামিক কোটিংও করানো যায়। আর আপনার অনিএক্সের সিরামিক কোটিং আছে ভালো, এটাও 4,000 টাকার মতো পড়ে। সো যাই হোক, আজকের টপিক সিরামিক কোটিং নিয়ে না, সিরামিক কোটিং আপনি চাইলে করাতে পারেন। এখন বাইকের স্ক্র্যাচগুলোর ক্ষেত্রে অনেকে সিরামিক কোটিং করায়, অনেকে পলি করায়। তো আপনি মূলত যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, যদি সম্ভব হয় আপনি সিরামিক কোটিং করেই নেবেন, কিন্তু যদি আপনার পক্ষে সিরামিক কোটিং করানো সম্ভব না, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার বাইকে স্ক্র্যাচ পড়ে গেলে সেই স্ক্র্যাচগুলোকে হাইড করার জন্য, বা স্ক্র্যাচগুলোতে যাতে কোনো সমস্যা না হয় বা এতটা ভিজিবল না হয়, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমি একটা ফ্লেমিঙ্গোর ডায়মন্ড ওয়্যাক্স ইউজ করতেছি, এটা আপনি ইউজ করে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আমার বাইকে স্ক্র্যাচ পড়ছিল, প্রায় কয়েকটা দাগ পড়ে গেছিলো যেই জায়গাটা বসে, অর্থাৎ আমার পায়ের হাঁটুটা দুই উড়ার মাঝে যে অংশটা, সেই অংশটাতেই মূলত স্ক্র্যাচগুলো পড়ছিল। সো এই স্ক্র্যাচটা হাইড করার জন্যে আমি মূলত এই ফ্লেমিঙ্গোর ডায়মন্ড ওয়্যাক্স সেটা ইউজ করছি। তো এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফিডব্যাক দিছে, মানে এই স্ক্র্যাচটা টোটালি ভেনিশ বলা চলে, অ্যাজ লাইক ম্যাজিক। সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সেই জন্যে আমি এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমি এটার কোনো ব্র্যান্ড প্রমোশন করতেছি না যে এই ব্র্যান্ডটা ভালো। আমি ফ্লেমিঙ্গোর ইউজ করতেছি, আপনি অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছি সেটার প্রাইস আপনার 550 থেকে, এখন বর্তমানে এটার আপডেটেড ভার্সন আসছে, সেটা সম্ভবত 700 টাকা। তো এই 550 থেকে 700 বা 500 থেকে 700 এই প্রাইসের রেঞ্জের মধ্যে এটা পেয়ে যাবেন। সো এটা মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হয়। এটা ইউজ করলে আপনার বাইকের ইনশাআল্লাহ স্ক্র্যাচগুলো চলে যাবে। আর যদি সম্ভব হয় সিরামিক কোটিং করিয়ে নেবেন। সিরামিক কোটিং করানোটা আপনার বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে ভাই এখন কেন সিরামিক কোটিং করাবো? সিরামিক কোটিং তো করবো হচ্ছে গিয়ে যখন আমি বাইকটা সেল করে দেবো, সেল করার কয়েকদিন আগে আমি, বা 10-15 বা 1 মাস আগে আমি সিরামিক কোটিং করে নিলাম, বাইকটা চকচক দেখতে লাগলো, তো ভালো দামে সেল করা যাবে। দেখুন, এটা এক ধরনের একটা প্রতারণার মধ্যেই পড়ে। আমি বলবো না সরাসরি প্রতারণা, বাট আপনি আপনার বাইকটাকে সবসময় যত্ন করে রাখলেন না, শেষের দিকে সিরামিক কোটিং করে সেটাকে সেল করে দিচ্ছেন। আপনার বাইকের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। সো আপনার বাইকের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি সিরামিক কোটিং করে নেবেন। আর পুলিতে ভাই যাওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় পুলিটা স্কিপ করেন, কারণ পুলিটাতে আপনার বাইকের কালারে ড্যামেজ হয়। কী দরকার আছে? কয়েকটা টাকা বাঁচানোর জন্য আপনার বাইকে কেন ড্যামেজ নিয়ে আসবেন? সো পুলিটা না করে আপনি করেন, সিরামিক কোটিং করিয়ে নেন, ইনশাল্লাহ ভালো হবে।
আর যারা সিরামিক কোটিং করাতে পারছেন না বাট স্ক্র্যাচগুলোকে স্কিপ করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটি ইউজ করতে পারেন। এবং সিরামিক কোটিং করিয়েছেন, সিরামিক কোটিং করালেই কিন্তু হয় না, করানোর পরেও কিন্তু এই ডায়মন্ড ওয়্যাক্স ইউজ করতে হয়। যেটা আপনি যেখান থেকে সিরামিক কোটিং করান না কেন সেখান থেকে বলে দিবে আপনাকে যে ডায়মন্ড ওয়াক্সের এটা ইউজ করেন, সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, যে এই পলিশটা ইউজ করেন। আপনি যখনই বাইক ওয়াশ করবেন, তো ধরেন আপনি 3-4 বার বাইক ওয়াশ করেন, মাসে 3 বার ওয়াশ করেন বা 2 মাসে 4 বার ওয়াশ করেন, 4 বারের মধ্যে 2 বারে আপনি বাইকটা ওয়াশ করার পরে 10 মিনিট শুকাবেন। শুকানোর পরে যখন পানিগুলো একদম শুকে যাবে তখন আপনি এটা হাতে নিয়ে দেন হচ্ছে গিয়ে উপর দিয়ে একটু দিয়ে দেন আপনি যে আপনার ফাইবার অপটিকের যে রুমালটা আছে সেটা দিয়ে 10 মিনিট পর আবার রাখবেন এখানে, এটা 10 মিনিট ধরে এটার উপরে থাকবে, দেন এটা দিয়ে জাস্ট মুছে দিবেন, দেখবেন একদম চকচক করবে ইনশাল্লাহ। এতে একটু টাইম লাগবে, আপনার বাইককে একটু সময় দিতে হবে। সো এতে একটু টাইম লাগবে, একটু পরিশ্রম হবে, নিজের বাইককে নিজেকেই যত্ন করতে হবে, অন্য কেউ তো করে দিয়ে যাবে না। সো একটু পরিশ্রম করতে হবে। তো যেটা আলহামদুলিল্লাহ আমার বাইকটাকে দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ একদম চকচক করতেছে, দেখতেই মানে অস্থির ভাই। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট রিয়েলভাবে রিয়েল লাইফে আপনি যদি দেখেন একদম মানে আপনার ফেস পর্যন্ত আপনি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ। সো যথেষ্ট ভালো ফিডব্যাক পাইছি, সো সেই জন্যই শেয়ার করা মূলত। অনেকেই চিন্তা ভাবনা থাকেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই চিন্তা করেন ভাই আমার বাইকে তো এরকম একটা দাগ পড়ে গেছে, এটা কীভাবে সলভ করবো? ভাই কোনো দাগই পার্মানেন্ট থাকবে না, আপনি ইজিলি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো আসলে এগুলো নিয়ে টেনশনের কোনো কারণে আপনারা অনেকেই অনেক সময় ঘাবড়ে যান, ভাই এই দাগ পড়ে গেছে এখন আমি কিভাবে ওঠাবো, এই দাগ তো অনেক গভীরে চলে গেছে কীভাবে ওঠাবো? সব কিছুরই সমাধান আছে, প্রত্যেকটা জিনিসেরই সমাধান আছে। এখন আপনাকে বুঝতে হবে যে কম টাকায় ভালোভাবে সমাধানটা কিভাবে করা যায় বা বেস্ট ওয়েটা কী। সো সেজন্য যেটাই বলি, আপনি স্ক্র্যাচের কথা যেহেতু আজকে বলতেছি, সো স্ক্র্যাচ আপনি অ্যাভয়েড করতে গেলে আপনি সিরামিক কোটিংটা করাই নিয়েন অ্যান্ড দেন ডায়মন্ড ওয়্যাক্সটা ইউজ করিয়েন। এই পলিশটা খুবই ভালো। আর যদি ডায়মন্ড ওয়্যাক্স সিরামিক কোটিং না করিয়েও এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তাতেও আপনার স্ক্র্যাচ চলে যাবে ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বলবো সিরামিক কোটিংটা করিয়ে নেন, করিয়ে তারপর ডায়মন্ড ওয়্যাক্সটা ইউজ করেন, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন বা ভালো ফিডব্যাকটা আপনি ইনশাল্লাহ পাবেন। সো মোট কথা হচ্ছে যে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আমি জাস্ট এখন এক লাইনে বলে দিচ্ছি, বাইকে পলি করানোর দরকার নেই। পলি না করিয়ে আপনি আপনার বাইকে জাস্ট সিরামিক কোটিং করিয়ে নেন। সিরামিক কোটিং করাতে যদি আপনার ধরেন আপনি এখন পলি করাবেন, আপনার কাছে 700, 800, 1000 টাকা আছে পলি করানোর জন্য, আপনি এখন না করিয়ে প্রয়োজনে আপনি 2 মাস পরে সিরামিক কোটিং করান অথবা 3 মাস পরে সিরামিক কোটিং করান, তাও পলি না করিয়ে সিরামিক কোটিং করান। এটা আমার রিকোয়েস্ট, আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট, সিরামিক কোটিং করাবেন। আর সিরামিক কোটিং করানোর পরে 10 দিন আপনার সিরামিক কোটিং করার পরে বাইকটাকে হচ্ছে গিয়ে ওয়াশ করানো যায় না, তো 10 দিন পরে একটা ওয়াশ দিতে হয়। সো এই ওয়াশের সময় আপনি ওয়াশ করার পরে এটা ইউজ করবেন, এই ফ্লেমিঙ্গোর যে ওয়েক্সটা আছে বা ফ্লেমিঙ্গো বা যে কোনো ব্র্যান্ড ভাই আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্র্যান্ডটা যাতে অথেন্টিক হয়, কপি কোনো ব্র্যান্ড ইউজ করবেন না। সেই জন্যে অবশ্যই অথেন্টিক শোরুম থেকে নেবেন। তো ওইখান থেকে নিলে আপনি বা ভালো শোরুম থেকে নেবেন, ওইখান থেকে নিলে আপনি অরিজিনালগুলো পাবেন। সো অরিজিনাল ভালো ব্র্যান্ডের ওয়েক্স নেবেন, বাস পলিশটা করে নেবেন। মানে প্রত্যেকবার যখন মাসে 4বার 3বার ওয়াশ করবেন তখন 2বারের 1বার আপনি এটা ওয়াশের পরে দেন এই ওয়েক্সটা ইউজ করলেন, ভাই আপনার বাইক ইনশাল্লাহ কোনো দিন মনে হবে না যে আপনার বাইকটা হচ্ছে গিয়ে পুরনো লাগতেছে, যথেষ্ট ভালো লাগবে ইনশাল্লাহ। সো দ্যাটস ইট। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিতে চাই, যদি ভিডিওর মধ্যে আমি কোনো ভুল কথা বলে ফেলি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি মানে ভুল যদি চলে আসে মুখ থেকে, সো আই এম সরি ফর দ্যাট। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।